সোশ্যাল মিডিয়া ফ্যাটিক কখনো নাম শুনেছেন? বাংলাতে বলা হয় সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করতে করতে অনেক সময় একটা ক্লান্তি আসে। এই ক্লান্তিটা কাটানোর জন্য দুটি কৌশলের কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট শাহজাহান রাজু। মনে রাখবেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন লোক কমই আছেন। অনেকে ইউটিউব অন্তত ব্যবহার করেন, গান শুনে সেই 50 বছর আগের, শুনতে খুব ভাল লাগে। তাহলে কি হয়, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার অংশ। কেউ ফেসবুক ব্যবহার করে, কেউ টুইটার ব্যবহার করে, কেউ ইনস্টাগ্রাম ব্যবহার করে। তো তাহলে কি হলো যে মানুষ কিন্তু সবসময় তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার শেয়ারিংটা বা কমিউনিকেশনটা বেশি করছে। এখন যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বেশি কমিউনিকেশন হয়, আমরা অনেক সময় লোনলি হয়ে পড়ি, আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। সোশ্যাল মিডিয়াটা এতটাই ব্যবহার করছি যে রাতে ঘুমটা হচ্ছে না। রাতে কিছু বন্ধু বান্ধব আসে সারাদিনের পরে, ওদের সাথে আড্ডা দিতে ভালোই লাগে। এই আড্ডাটা এতটাই চলে যে একদম সকাল হয়ে গেছে, তখন আমি ঘুমাতে যাই। ঘুমাতে যাওয়ার পরে কি হয়, দিনের বেলা সারাদিন ঘুমাই। দিনের বেলা আমার ক্লাস ছিল, ব্যবসায়িক কাজ ছিল, কারোর সাথে চুক্তি ছিল, সেটা করছি না। চাকরি ছিল, সেখানে ভালো মতো গেলাম না, বা আমি যাই করি এটা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে কি হয়, পরের স্টেপটা আমি আর সামনের দিকে আগাতে পারি না। তাহলে দুটি কৌশলের প্রথম 1 নাম্বার যে কৌশলটি, নির্দিষ্ট সময়ে ডিজিটাল ডিটক্স করুন। এখন এই যে ডিজিটাল ডিটক্সটা কি? ডিটক্স হলো আমি একটা সময় নির্ধারণ করব যখন আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না। সেটা দিনের যে কোনো সময় হতে পারে। হয়তোবা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমি কোনো রকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না। অথবা আমার সন্ধ্যার পরে 2 ঘন্টা আমার পড়ার সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কোনো রকমের সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না। যদি দরকার হয় এই 2 ঘন্টা 7টা থেকে 9টা আমি আমার ফোনটাকে একদম সাইলেন্ট করে রাখবো অথবা একদম বন্ধ করে রাখবো। আপনি ডিটারমান হন। আপনার সোশ্যাল মিডিয়ার যে ক্লান্তি, এটা কিন্তু একদিনে হয় না। আপনি এই ক্লান্তিটা আপনার মানসিকভাবে কিন্তু বড় রকমের প্রভাব ফেলে। সুতরাং এটা আপনাকে 1 নম্বরে আমি রাখছি। 2 নম্বরে যেটা, সোশ্যাল মিডিয়ার যে নোটিফিকেশনগুলো সেগুলো বন্ধ রাখুন। এটা বন্ধ যদি না রাখেন, সেটা আপনি জানেন কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে যে এই যে উপরে একটা নোটিফিকেশন আসছে, 2টা নোটিফিকেশন আছে, একটু দেখি না কি হলো। আমি তো একটা ছবি দিছিলাম, দেখি তো কেউ লাইক করলো কিনা, কেউ কমেন্ট করলো না, ভালো কোনো কথা বললো কিনা, অথবা আমার পাশের বাসায় ভাবি যারা আছেন সে কি কোনো ছবি দিল কিনা একটু দেখি। বা যে কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত পরিমাণ চিন্তা করি। এর প্রেক্ষিতে কি হয়, আমার ব্রেনের যে নিউরোকেমিক্যালগুলো সবসময় অস্থির থাকে, এজিটেটেড থাকে, এবং তখন এটা আমার রাগ, অভিমান, ক্ষোভ, অন্যের প্রতি একটা এগ্রেসিভনেস, সেটা কিন্তু কাজ করে। তাহলে এই যে দুটি জিনিস আজকে থেকেই শুরু করুন। এটি আপনার শরীর এবং মনকে শান্ত রাখবে এবং আপনার ভবিষ্যৎকে আরও ত্বরান্বিত করবে। সবাই ভালো থাকবেন, এটাই আশা করি। আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।